হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে আবার একটি নতুন আপডেট উঠে এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের আবেদন কিন্তু অনলাইনে হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো অনলাইনে খুব সহজভাবে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা সবাই আবেদন করতে পারবেন। খুব সহজেই কিন্তু আপনাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা অনলাইনে কিভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, কী ডকুমেন্টস আপনাদেরকে লাগবে, কি জানানো হয়েছে মন্ত্রীর তরফ থেকে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ক্ষমতায় এসে মহিলাদের ক্ষমতায়নে জোর বিজেপি সরকারের। অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন। শপথের পর বড় ঘোষণা করলেন পৌর এবং নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনলাইনে পোর্টালে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। পোর্টালে আবেদন করা অত্যন্ত সহজ হবে বলে আশ্বাস দেন তিনি। আজই বিধায়ক পদে শপথ নেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, আমি শুনেছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে কমপ্লিটলি এখনও ব্যবস্থা করতে। এখন থেকে অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, শিক্ষিত নন, এতটাও সহজ করা হবে আবেদন করার এই পোর্টালটাতে। যে কেউ পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে আবেদন করতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি এখনই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। আগের দিনই তাকে প্রশ্ন করা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন। এর উত্তরে তিনি বলেছিলেন সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বলেও তিনি জানিয়েছিলেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, কিন্তু দেওয়ার আগে 1 জুন মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটা অ্যানালাইসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালাইসিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং তাদের নাম বাদ যাবে। নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে রাজ্য জুড়ে চর্চায় থাকতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে এনে একাধিকবার ভোটে তার ডিভিডেন্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ভোটে এই প্রকল্প নিয়ে প্রচার চালিয়ে সাফল্যও পেয়েছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, এই নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলে প্রচারে নেমেছিলেন বিজেপি। এবার থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা করে।